তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। আজকে শেয়ার করছি কম্বল ধোয়ার। তো এর আগে আমি একটা কম্বল ধোয়ার ভিডিও দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখে খুব ভালো পেয়েছো, আবার অনেকেই বলেছো যে দিদি ভাই আমাদের তো ওয়াশিং মেশিন নেই, তো আমরা কিভাবে কম্বল ক্লিন করব। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে, কম্বল ওয়াশিং মেশিন ছাড়া কি করে ক্লিন করে, সেটা তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এবার হচ্ছে অনেকে আবার হাতে কম্বল ধুতে পারে না, কেননা কম্বল ধোয়াটা খুব টাফ ব্যাপার। বড় বড় যে কম্বলগুলো হয়, যেমন ধরো এই যে বড় বড়, এগুলো হচ্ছে ডবল বেড ব্ল্যাঙ্কেট। তো এগুলো ধুতে গেলে হয় কি, এগুলো জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এতটা ওয়েট হয়ে যায় যে একা ধোয়া এগুলো সম্ভবই না, আর শোকানো সেটা তো আরও টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে আমি একটা ইজি প্রসেস নিয়ে এসেছি, সেটা তোমরা করে নিতে পারো। যেমন ধরো আমার বাড়িতে মাঝে মধ্যে অতিথি আসে, আর আজকাল সবাইকে তো কম্বল বা রাজাইয়া এইসবই দিতে হয়। তো সেক্ষেত্রে কম্বলগুলো হয় কি, অতিথিরা থাকার পর এক দুদিন থাকার পর তারপর যখন চলে যায়, সেই কম্বলটা আজকাল যেটা করোনার সিচুয়েশনে হয় কি, কম্বলগুলো আমাদের নিজেদেরই অনেক সময় এরকম হয়, পরবর্তীতে আর সেগুলো ইচ্ছে করে না সেগুলো দিয়ে শুতে। সেক্ষেত্রে আমি যে প্রসেসটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি করে কম্বল কষ্ট করে ধুতেও হবে না, ওয়াশিং মেশিনেও দিতেও হবে না, হাতেও কাচতে হবে না, আবার কম্বলটা কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে, ক্লিনও হবে, প্লাস সেটার মধ্যে আবার দ্বিতীয়বার শুতে ইচ্ছে করবে, কেননা কম্বলটা একদম হাইজেনিক হয়ে যাবে, কোনো ধরনের তার মধ্যে জার্মসও থাকবে না, আবার কোনো অসুবিধা নেই, সেটার মধ্যে আবার দ্বিতীয়বার সবাই শুতে পারবে। তো আমি সেভাবেই আজকে এই কম্বলটাকে ক্লিন করব। ক্লিন বলতে কি, এটা ড্রাই ক্লিনও বলতে পারো তোমরা, তো যেটাই তোমরা বলো, কিন্তু এটা খুব ইজি প্রসেস, এটা তোমরা করে নিতে পারো। অনেকে বলেছো যে ওয়াশিং মেশিন নেই, অনেকে বলেছো হাতে কাচতে খুব কষ্ট হয়, সেক্ষেত্রে তারা এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু তোমাদের কাজে আসবে। তো চলো পুরো প্রসেসটা তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে এটা ক্লিন করাটা। তো প্রথম থেকে ভিডিওটা না টেনে অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কম্বলটাকে ক্লিন করার জন্য কম্বলটাকে বিছানার মধ্যে পেতে নিয়েছি, আর এবার নিয়ে নিয়েছি বেকিং সোডা। এটা বেকিং সোডা পাউডার নয়, তোমরা হয়তো অনেকেই ব্যবহার করো, তো আমি এটা অনেক কাজেই ব্যবহার করি। এটা শুধু রান্নাঘরের যে বেকিং করার ক্ষেত্রেই ব্যবহার হয় তা কিন্তু না, এই বেকিং সোডা কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো অনেক কাজ করা যায়। আজকে যেটা করছি, এই কম্বল ক্লিনিং করার ক্ষেত্রে আমি ব্যবহার করছি, তার জন্য আমি একটা ছাঁকনির ব্যবহার করছি। ছাঁকনিটা দিয়ে করলে চারো সাইডে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া যায়। আর এখানে একটা ব্রাশ নিয়েছি, এটা কিন্তু কোট পরিষ্কার করার ব্রাশ, এটা অনেকের ঘরেই হয়তো আছে, আর এটা যাদের ঘরে নেই তারা রাখতে পারো, কেননা এটার দাম বেশি একটা নয়, 50 টাকা থেকে 55 টাকার মধ্যে পেয়ে যাবে এই ব্রাশটা। এই ব্রাশটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, কম্বল পরিষ্কার করার থেকে শুরু করে কোট পরিষ্কার করা সব কাজই হয়। তো এটা দিয়েই আমি এই কাজটা করছি। যাদের ঘরে এটা নেই তারা কি করে ক্লিন করবে সেটাও দেখিয়ে দেব। তো এই ব্রাশটা দিয়ে আমি সুন্দর করে এই জিনিসটাকে প্রথমে ছড়িয়ে দিলাম, আর এই যে বেকিং সোডাটাকে আমি ছড়িয়ে দিয়েছি, এটা কম্বলের একটা স্যাঁতস্যাঁতে ভাব বা দুর্গন্ধ যদি থাকে, অনেক সময় কম্বলে শুতে শুতে অনেকের বাড়িতেই কম্বল দিয়ে খুব বাজে একটা গন্ধ আসে, সেই ভাবটা আর থাকবে না, একদমই ঝনঝনে হয়ে যাবে। এই জিনিসটা দেওয়ার পরে কিন্তু আর বাজে গন্ধ থাকবে না। সেক্ষেত্রে আমি কর্নারগুলো খুব সুন্দর করে দিচ্ছি, কেননা কর্নারগুলোতেই বেশি হাত পড়ে, আর এই বেকিং সোডাটা যখন আমি বের করে দেব ঝেড়ে ঝেড়ে, তখন কিন্তু কালো হয়ে বেরিয়ে আসবে, সাদা বেকিং সোডা কালো হয়ে বেরিয়ে আসবে, তার মানে কম্বলের যে লোমগুলো থাকে তার মাঝখানে কিন্তু ধুলো ময়লা আটকে থাকে, আর সেগুলো ঝাড় দিলে কিন্তু বেরিয়ে আসে না। সেক্ষেত্রে যখন এই বেকিং সোডাটা ছড়িয়ে দেব, সেই বেকিং সোডা ধুলো ময়লাগুলোকে নিয়ে আবার বেরিয়ে আসবে। সেক্ষেত্রে ব্রাশটা অবশ্যই করতে হবে, ব্রাশ করলে সেগুলো বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে প্রথম প্রসেস, তারপরের প্রসেসটাও আমি দেখাবো। তো তোমাদের কাছে যদি ব্রাশ হাতের কাছে না থাকে, তাহলে বিছানা যে ঝাড়ু দাও, যে ঝাড়ুগুলো, সেই ঝাড়ু দিয়ে করে নিতে পারো, তাহলেও হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা ঝাড়ু দিয়েও করতে পারো, তবে ব্রাশ দিয়ে বেশি সুন্দর হয়। তো দেখো অনেকটাই ক্লিন হয়ে গেছে। এবার একটা লিকুইড নিয়ে নিয়েছি, আর এই লিকুইডের মধ্যে আমি একটা ছোট্ট টাওয়াল নিয়ে নিয়েছি, একটা সাদা টাওয়াল নিয়েছি, আর এই টাওয়ালটা করার পর যে কতটা কালো হবে তোমাদেরকেও দেখিয়ে দেব। এক কর্নার থেকে এটাকে মুছে মুছে আমি সম্পূর্ণ কম্বলটাকেই করে নেব।
তো এক সাইড থেকে করলে বোঝা যাবে যে এটা পুরোটা হয়েছে কি না। এটার মধ্যে যে বেকিং সোডাটা ছড়িয়েছিলাম, এই উপরে যে বেকিং সোডাগুলো এক্সট্রা রয়েছে এটার মধ্যে সেগুলোও উঠে আসবে, আর সাথে ধুলো ময়লাও উঠে আসবে। আর সাথে সাথে এই লিকুইডটা দেওয়ার ফলে, লিকুইডটার মধ্যে কি কি দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এই বেকিং সোডা সম্পূর্ণ উঠে আসছে, আর দেখো এক সাইড দিয়ে করার সঙ্গে সঙ্গে কতটা ময়লা উঠে আসছে। এভাবে পুরো ময়লাই উঠে আসবে, যতটুকু ময়লা থাকবে কম্বলে সবটুকুই উঠে আসবে, আর সাথে নিয়ে আসবে একটা সুন্দর সুগন্ধ। আর এই লিকুইডের মধ্যে ভালো করে চিপে চিপে তারপরে মুছতে হবে, একদমই ভেজানো যাবে না, তাহলে কিন্তু এটা ভিজে যাবে। তো এটা ভেজানোর দরকার নেই, শুকনোই এটা করে নিতে পারো। সুন্দর করে সম্পূর্ণ কম্বলটা এভাবে মুছে দেবে। এটা শুধু এক সাইডেই না, তোমরা চাইলে এটা দু সাইডেই করে নিতে পারো। আর এতে করে কম্বল থেকে একটা স্যাঁতস্যাঁতে ভাব কেটে যাবে, আর কম্বল দিয়ে একটা সুন্দর সুগন্ধ বের হবে, সাথে ময়লা নোংরা সব কিছুই কেটে যাবে। আর এই কোনো জায়গায় যদি কোনো দাগ পড়ে যায় সেক্ষেত্রে এই জায়গাটা একটু বেশি করে ডলা দেবে, তাহলে দেখবে সেটাও উঠে যাচ্ছে, উঠে যাবে অবশ্যই। এই কম্বলের মধ্যে কিন্তু একদম জেদ্দিভাবে লেগে থাকে না, হালকাই থাকে দাগগুলো, একটু মুছলেই উঠে যাবে, সেক্ষেত্রে ধোয়ার প্রয়োজন নেই। এই প্রসেসটা করলে হয় কি, লোকজন যখন বাড়িতে আসে তখন চলে গেলে এরকমভাবে করে নিয়ে আবার যদি রেখে দাও, তাহলে দ্বিতীয়বার আবার লোকজন আসলে এগুলো বের করে দিতে পারবে। না হলে কিন্তু একজন যাওয়ার পর আরেকজনকে এটা দেওয়া যায় না, তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল আসে কম্বল থেকে, আর সেটা সম্ভবই না, কেননা এখন যেটা সিচুয়েশন তাতে একজনের জিনিসপত্র আরেকজন ইউজ করাটা পসিবল না। তো দেখো আমার সাদা টাওয়ালটা কতটা কালো হয়ে গেছে, এটা মুছে পুরোটাই আমি মুছে নিয়েছি দু সাইডেই। এবার তোমাদেরকে দেখাবো এটাকে আমি কি করি। এবার হালকা একটু রোদ রয়েছে, রোদ্রের মধ্যে আমি দিয়ে দেবো, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এটা কিন্তু সারা দিন ব্যাপী শুকানোর কোনো প্রয়োজন নেই, কেননা আমি এটাকে ভিজাইনি। তো দেখো এটা আমি মেলে দিয়েছি, চাইলে তোমরা ব্যালকনিতে বা তোমাদের ঘরেও যদি রোদ্রু আসে সেখানেও ছড়িয়ে রাখতে পারো, আর রোদ্রু কম থাকলেও অসুবিধা নেই, কেননা এটা আমি ভিজাইনি। এবার তোমাদেরকে দেখাবো যে আমি লিকুইডটার মধ্যে কি কি ব্যবহার করেছি। তো দেখো আমি আধ ঘন্টার মধ্যে এটা উঠিয়ে নিয়ে আসলাম, আর এনে আমি ভাজ করছি, একদম ঝনঝনে হয়ে গেছে, আর এটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি বলবো। এটা মনেই হচ্ছে না যে এটা পুরনো কম্বল, এটা মনে হচ্ছে নতুনের মতো একটা কম্বল। যেমন ক্লিন হয়েছে তেমন এটার একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আর লিকুইডটার মধ্যে আমি কি কি দিয়েছি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হালকা কুসুম গরম জল নিয়েছি, যতটা আমার হাত সহ্য করতে পারবে সেই পরিমাণে। এবার দিয়ে দেব আমি ভিনেগার। ভিনেগার তোমাদের অনেকের বাড়িতেই হয়তো আছে, আর এটার বেশি দামও নয়, তোমরা এটা ঘরে রাখতেই পারো, আর অনেকের ঘরে থাকেও। তো এই ভিনেগারটা ইউজ করব, এখানে 4 থেকে 5 মুখা মতো আমি ব্যবহার করব, যেহেতু আমার কম্বলটা অনেক বড়। আর সেক্ষেত্রে আমি ব্যবহার করব ডেটল। তো তোমরা চাইলে এখানে স্যাভলন বা অন্য লিকুইডও ব্যবহার করতে পারো, তবে ডেটল দিয়ে করলে জার্মস ফ্রি হয়ে যাবে কম্বলটা, আর তাছাড়া কম্বল দিয়ে সুন্দর একটা সুগন্ধও বের হবে, আর অন্য কিছু ব্যবহার করার দরকার পড়ে না। তোমরা এক্ষেত্রে লাইজলও ব্যবহার করতে পারো, আবার যদি চাও তাহলে ইজি ব্যবহার করতে পারো, আর যদি না হয় তাহলে লিকুইড যেটা কাপড় ধোয়ার সেটাও ব্যবহার করতে পারো। কিন্তু আমি এগুলো কিচ্ছু ব্যবহার করব না, আমি যে জিনিসটা দিয়েছি সেটা দিয়ে ক্লিন হয়ে যাবে। আশা করি তোমাদের এই প্রসেসটা ভালো লেগেছে। আমি সব ধরনের প্রসেসই দিয়েছি, আমার ভিডিও চ্যানেলে দেখে নিতে পারো। তোমাদের যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসটা তোমরা করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে, তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে, তাহলে কিন্তু ভিডিওটা সবাই দেখতে পারবে। আমার চ্যানেলে প্রচুর ক্লিনিং টিপস রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, সব ধরনের ভিডিও আছে। ভালো লাগলে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখো। আজকের জন্য এখানেই শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।